এতটুকু কীভাবে কাজে লাগানো যায় এটা চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে হবে। আপনারাও ভালো পারেন, একটু প্র্যাকটিস করেন। ফাইবারে গিগ আপনাদেরকে মার্কেটিং করতে বসে রেগুলার মার্কেটিং করেন না তো হবে না। যেইভাবে দেখাইছে ওইভাবে করলেই হবে। একটা সহজ বুদ্ধি দেয় আপনাদেরকে ফাইবারে কাজ পাওয়ার জন্য। দেখেন, ফাইবারে আপনি যদি বায়ার রিকোয়েস্টে যান, বায়ার রিকোয়েস্টে গেলে কী হয়, আমরা ডেইলি 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারি। দেখেন আমার এখানে অ্যাক্টিভ কয়টা বলছে, 575টা। তো আমার এখানে অ্যাক্টিভ সবসময় থাকে, কারণ আমি লেভেল 1 সেলার। এই কারণে আপনারা লেভেল 1 সেলার না, এই জন্য আপনাদের এখানে অ্যাক্টিভ সবসময় থাকে না। তারপরেও আপনি সারাদিন 10টা পাঠাতে পারেন, বিভিন্ন সময় আসে এখানে বায়ার রিকোয়েস্ট হবে। তো ডেইলি আপনি 10টা পাঠাতে পারতেছেন, তার মানে কি জানেন, সপ্তাহে আপনি 70টা পাঠাতে পারতেছেন, মাসে আপনি 300টা বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারতেছেন। তো কোনো একজন যদি মাসে 300টা বায়ার রিকোয়েস্ট পাঠায়, ও অ্যাটলিস্ট 5টা কাজ পাবে, কমপক্ষে 5টা কাজ পাবে, গ্যারান্টি দেবো আমি। এবং বায়ার রিকোয়েস্টগুলো যদি ভালোভাবে পড়ে পাঠায়, 5টা কাজ পাবেই, তাকে কেউ আটকাইতে পারবে না। এবং এখান থেকে তার গিগগুলো র্যাঙ্কিংয়ে আসবে। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে গিগগুলো মার্কেটিং করতে হবে, যেভাবে দেখেছে। কেউ যদি এইভাবে করে 1 মাস, সে যদি কাজ না পায়, আমি আমার কান কাটে দিব। ঠিক আছে? স্যার বায়ার রিকোয়েস্টে আবার একটু ভালো করে দেখে দেন আমাদের। বায়ার রিকোয়েস্ট ভালোভাবে কী দেখাবো বলেন, এটা 2-3 দিন দেখাইছে আপনাদের। যাই হোক, তারপরে আমি দেখাবো। কাজ পাচ্ছি না। আচ্ছা, বায়ার রিকোয়েস্ট আপনাদেরকে রেগুলার 10টা করে পাঠাইতে হবে, এইটা হচ্ছে আপনার টার্গেট। বললাম তো, কাজ পাওয়ার জন্য আপনাকে ডেইলি 10টা শুধু বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে। এইটা হচ্ছে আপনার পুরো মাসের কাজ। অনেকেই বলে না যে স্যার আমরা কতক্ষণ টাইম দিব, কতক্ষণ টাইম দিলে ফ্রিল্যান্সিং আমরা ইনকাম করতে পারবো। আপনি ডেইলি 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাতে আপনার কয় মিনিট লাগে? আধা ঘন্টা লাগবে। তো ডেইলি আপনি আধা ঘন্টা বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। ডেইলি আপনি আধা ঘন্টা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন, বা 1 ঘন্টা করবেন। ধরলাম যে 1-1.5 ঘন্টা আপনার এখানে টাইম লাগবে, আর বাকি 1-1.5 ঘন্টা টাইম আপনারা বিভিন্ন জিনিস এটা প্র্যাকটিস করবেন। প্রত্যেক দিন কেউ যদি 3 ঘন্টা টাইম দেয় এটার উপরে, 1 মাস যদি আমি যেভাবে বললাম 300টা বায়ার রিকোয়েস্ট পাঠায় এবং রেগুলার গিগ মার্কেটিং করে, এরপরে যদি কেউ কাজ না পায়, তাহলে আমি আমার এই চাকরি ছাড়ে দেব। এটা রেগুলার করতে হবে, একটা দিনের জন্য সেটা গ্যাপ না হয়। এতটুকু করতে হয় না, এর আগে আপনি কাজ করবেন। ঠিক আছে? তো একটু সিরিয়াস হন, একটু সিরিয়াস হলে অবশ্যই হবে, সম্ভব। বুঝছেন কী বলছি? এটা চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে আমি। এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেন, আমাকে ভুল প্রমাণিত করেন। আশা করি ভুল প্রমাণিত করতে হবে না, এটা করলেই কাজ পাবে। তো এইটা হচ্ছে সহজ, আর কোনো অপশন নেই। এই কারণে আপনাদের কী বলি আমি, যে ফাইবারে কাজ পাওয়া সহজ অন্যান্য জায়গার চেয়ে। আপনি freelancer.com-এ কাজ করেন, আপওয়ার্কে কাজ করেন, ওইখানে কাজ করতে হলে আপনাকে টাকা দিয়ে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হয়, প্রপোজাল সাবমিশন করতে হয়। সেখানে ফাইবার আপনাকে ফ্রি সব কিছু করতে দিচ্ছে। তো এইটা একটা অনেক বড় সুযোগ সুবিধা ফাইবার। ক্লিয়ার? নতুন কিছু শিখাবেন না আজকে? অবশ্যই, প্রতিদিনই তো নতুন নতুন জিনিস শিখবো। সময় তো কম না স্যার, একটু কী সময় কম? এখনো অনেক সময় স্যার আছে। সময় 25টা ক্লাস শেষ হয়ে গেছে স্যার, এখন অ্যাড ম্যানেজারে করতে। এই কাজটা ভালো মতো শেখেন, এরপর বাকি কাজ শিখতে আপনাদের, প্রত্যেকটা টপিক শিখতে আপনাদের একদিনও লাগবে না। এটা হচ্ছে বেসিক সব কাজের। এই কাজ শিখলে আপনি গুগল অ্যাডসের কাজ, আপনার টুইটারের কাজ, লিঙ্কডিনের কাজ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ শিখতে আপনাদের 1 ঘন্টা লাগবে।
দাঁড়ান এক সেকেন্ড, একটু একটা জিনিস আমি দেখে দাঁড়ান। আচ্ছা একটু দেখেন সবাই, বুঝছেন? বাই রিকোয়েস্ট যেহেতু আসলো, একজন যেহেতু বললো যে বাই রিকোয়েস্টটা কীভাবে পাঠাবো, তো একটাবার আপনাদেরকে দেখাই। এটা আগেও দেখাইছি, জাস্ট আজকে লাস্ট মারের মধ্যে একবার দেখাচ্ছি আপনাদেরকে। বাই রিকোয়েস্ট কি? বাই রিকোয়েস্ট মানে কি, এখানে বিভিন্ন ক্লায়েন্টরা জব পোস্ট করে, ওদের কোনো সমস্যা থাকলে বা এরকম কিছু হতো, ঠিক আছে? তো দেখেন এখানে আমার 575টা বাই রিকোয়েস্ট শো করতেছে। তো আপনাদের সবসময় শো করবে না, তো যেই সময়গুলোতে শো করবে এগুলো তো বলছি, যেমন ধরেন যে দুপুর 12টার দিকে বা 1টার দিকে শো করে, 11টা 12টা একটা, হ্যাঁ 11টা স্যার 12টা। আপনি স্যার হ্যাঁ বলেন। ডিসপ্লে একটু জুম করা যায় না স্যার? হ্যাঁ যাবে, জুম করতেছে, ঠিক আছে। স্যার আচ্ছা, তো বাই রিকোয়েস্টের নির্দিষ্ট কোনো টাইম নেই, যেমন সকালে 11টা 12টার দিকে 1টার দিকে এই সময় শো করে, আবার সন্ধ্যার দিকে শো করে, হ্যাঁ রাত 1টা 2টার দিকে শো করে, এরকম সময়গুলোতে একটু খেয়াল করবেন। এবং ফাইবার যখন আপনি অন করবেন, সবসময় কম্পিউটার অন করলে বাই রিকোয়েস্ট একটা ট্যাব রাখবেন, এরকম একটা ট্যাব অন করে এইটা সবসময় রিফ্রেশ করবেন, তাহলে দেখতে পারবেন একটু পরপর যে কোনো বাই রিকোয়েস্ট আসলো কিনা। আর মোবাইলে তো ফাইবার অ্যাপ আছে, মোবাইলে সবসময় অন রাখবেন। আচ্ছা, তো আপনি চেষ্টা করবেন যতক্ষণ টাইম আপনি জায়গা থাকবে ততক্ষণ টাইম যেন ফাইবারটা আপনার অ্যাক্টিভ থাকে। এটা ফাইবারের ক্ষেত্রে না, সবগুলোর ক্ষেত্রে। দেখেন এটা হচ্ছে freelancer.com অ্যাকাউন্ট, ঠিক আছে? freelancer.com অ্যাকাউন্টে আপনি যদি কাজ করতে চান, আপনাকে টাকা দিতে, এখানে একটা ইংলিশ এক্সাম দিতে গেছি, সেই ইংলিশ এক্সাম দিতে যেও টাকা দিচ্ছে। আমি আসলে মার্কেট প্লেসে এখন কাজ করি না, তো freelancer.com সেদিন অ্যাকাউন্ট করে শিখেলাম বেশ কয়েকজন আগে, তখন আমি একটা নতুন অ্যাকাউন্ট করলাম। এখানে দেখেন সেট আপ ইউর অ্যাড অ্যাকাউন্ট, একটি ইংলিশ এক্সাম দিব, এখানে দেখেন পাস দ্য ইউএস এক্সাম। এইটা এক্সাম দিতে আমার কাছে $5 চাচ্ছে। দেখেন পাস দিস এক্সাম টু স্টার্ট উইনিং মোড, হ্যাঁ পারচেস দিস এক্সাম ফর $5। এই পরীক্ষার দিতে আমাকে $5 খরচ করতে হবে। দেখছেন, $5 খরচ করলো নাকি আমাকে পরীক্ষা দিয়ে দেবে। তো এখানে পরীক্ষা দিতে টাকা লাগে, তো সেই তুলনায় আপনি কী হচ্ছে, কত সুযোগ সুবিধা পাচ্ছেন এই জায়গায় ফাইবারে। তো এইটা কাজে লাগাইতে হবে। ওকে, তো দেখেন এখানে আপনি যে স্কিলগুলো অ্যাড করেন, মানে আপনার যে গিগগুলো অ্যাড করেন, সেই গিগ রিলেটেড এখানে অনেকগুলো বাই রিকোয়েস্ট আসে। তো সব বাই রিকোয়েস্ট আপনার আপনি কাজ পারেন বা আপনার রিলেটেড হবে এমন না, মাঝে মধ্যে দেখবেন যে অনেক হাবিজাবি বাই রিকোয়েস্ট চলে আসে। তো যেই বাই রিকোয়েস্টগুলো আপনি কাজ পারেন সেইগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন। তো দেখে আমরা কী কী পারি না পারি। আচ্ছা, একটা বাইরে ছিল খুঁজে বের করি যেটা আমরা পারি, যেটা আমরা শিখছি। আর 2-1 দিন পরে আপনাদেরকে ইউটিউব মার্কেটিং শেখাবে, ইউটিউবের কাজ কীভাবে করতে হবে। আচ্ছা দেখেন এটা কি বলছে, এটা হচ্ছে $100 কাজ, 3 দিনের কাজ ডেলিভারি দিতে হবে। 23 জন এইখানে অ্যাপ্লাই করছে। একটু উপরে যদি যান আপনারা দেখতে পাবেন অফার মানে কি, কতজন এখানে অ্যাপ্লাই করছে। 26 জন অ্যাপ্লাই করছে এটাতে। এর ডিউরেশন 3 দিন, বাজেট হচ্ছে $10। তো সবসময় এটা খেয়াল করবেন। দেখি কি বলছে। আচ্ছা দেখেন এখানে বলছে কি, আই এম লুকিং ফর 5 ডিউরেশন মানেটা কি স্যার? মানে ডেলিভারি টাইম? ডেলিভারি টাইম। আই এম লুকিং ফর 5 ফেসবুক অ্যাড। আচ্ছা সে 5টা ফেসবুক অ্যাডের জন্য খুঁজতেছে মানুষকে।
পার কিওয়ার্ড অর কিওয়ার্ড সেট টু বি টার্ড আউট ইন কুইক ভার্সন। আচ্ছা, সেইখানে খুব সুন্দরভাবে কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড বসাতে বলছে। ফর দিস প্রজেক্ট উই আর লুকিং ফর ক্রিয়েটিভ ডেলিভারেবলস ফর 10 কিওয়ার্ডস। আছে সে 10টা কিওয়ার্ড চাই আপনাদের কাছ থেকে। উই আর লুকিং, আচ্ছা কিওয়ার্ড মানে কি, যেটা আমরা যে অডিয়েন্সে যে বসাই, যে কাদের কাদের টার্গেট করবো ফেসবুক অ্যাডস ম্যানেজারে, ওইটাই হচ্ছে কিওয়ার্ডের অপশন। উই আর লুকিং ফর হ্যাঁ ওইটাই। We are looking for someone who can create very eye-catching and engaging ads to drive Facebook users. তো সে ভালো মতো অনেক সুন্দরভাবে ফেসবুক অ্যাড বানাতে বলছে, যেটা খুব সুন্দরভাবে মানুষের চোখের নজর কাটবে এবং ইনভেস্ট করবে আর কি। দেখেন এরকম অনেক কথাবার্তা বলছে। তো যেটা বলছিলাম, এরপরে আমি এখানে সেন্ড অফারে ক্লিক করব। ক্লিক করার পরে সে এখানে যা যা বলবে সেই অনুযায়ী একটা আমার গিগ সিলেক্ট করব। তো আমার তো অনেকগুলো গিগ আছে, আমি কোন গিগ সিলেক্ট করবো, যেই গিগটা আমার এই কথার সাথে যায়, ক্লায়েন্টের কাজের সাথে যায়। তো এখানে ফেসবুক মার্কেটিংয়ের কথা বলছে, দেখেন আমার এখানে এই যে একটা ফেসবুক মার্কেটিংয়ের গিগ আছে। তো আমার এখানে বেশ কিছু গিগ চলে আসছে। তো আমার যেইটা সবচেয়ে বেশি ম্যাচ হবে, যে গিগে আমি কাজ করবো, সেই গিগটাকে আমি সিলেক্ট করে দিই। এরপর ডেসক্রাইবের অফার। ডেসক্রাইবের অফারে আপনি কী দিবেন, আপনি ডেসক্রাইব করবেন যে আপনি কীভাবে কাজটা করবেন। তো আমার কিছু জিনিস লেখা আছে, হ্যাঁ আমি ওইখান থেকে একটু করবো, এটা আপনাদের কাছে দিয়ে দেবো। কিছু বাই রিকোয়েস্টের জন্য টেমপ্লেট আমার সেট করা ছিল, টেমপ্লেটগুলো আগের ব্যাচে আপনাদেরকে দিয়েছিলাম। দেখি, আচ্ছা আপওয়ার্কের প্রপোজাল কিছু ছিল। তো আমি এই পুরো প্রপোজালটাকে কপি করলাম, এটা আপনাদেরকে দিয়ে দেবো, একটু পরে মনে করাই দিন। এই জিনিসটা এখানে বসাচ্ছি, ঠিক আছে? সে যা যা বলছে ওই রিলেটেডই হবে। আমি এখানে বসে দেখেন, হাই আই এম এ ট্রেনার অফ ফেসবুক মেসেঞ্জার অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ম্যানেজার উইথ 5 years প্লাস এক্সপিরিয়েন্স অ্যাজ ইউ টোল্ড দ্যাট ইউর ক্লায়েন্টস আর ফ্রম। আচ্ছা, এখানে এটা বাদ, যতটুকু বাদ হবে এতটুকু বাদ দেবো, এটা আমার দরকার নেই। আমি বললাম কি, আই উইল ক্রিয়েট সেট আপ অ্যান্ড ম্যানেজ ইউর ক্লায়েন্টস অ্যাডস অ্যাকাউন্ট রেজাল্টস অ্যান্ড এভরিথিং। আচ্ছা, আই গট ভেরি লো কনভার্সন রেট ফ্রম মাই প্রিভিয়াস অ্যাকাউন্ট। আচ্ছা, তো আমি প্রিভিয়াসে যা যা কাজ করছি এবং সব কিছু প্রুফ আমার এখানে দিয়ে দিছে, ঠিক আছে? এটা আপনাদেরকে দিয়ে দিব, এবং এটা যদি পড়ি রিডিং, তাহলে এরকম হবে জিনিসটা, দেখেন এই যে এরকম। তো আপনাদেরকে এটা আমি দিয়ে দিব, আপনারা এটা পুরো হুবহু, হ্যাঁ হ্যাঁ এটা তো আপনার ডিলিট করবেন। এখানে ফাইবারটা, তারপরে এই যে আমার ওয়েবসাইট, এগুলো ডিলিট করে দেবেন। তো সব কিছু আমি দিলাম, দেওয়ার পরে জাস্ট আমি এখানে সাবমিট করে দেব। আচ্ছা, এরপর দেখেন এটা কত ডলারের কাজ ছিল জানি, $100। দেখেন এই যে এখানে লেখা আছে $100 3 দিন। তো আমি লিখে দেই, একটু একটু কম করে দেবেন আপনি, বুঝছেন? সে $100 বাজেট দিয়ে রাখছে, আপনি বলে দেন যে আপনি $70 করে দেবেন, যেহেতু আপনার বিগিনার। ডেলিভারি টাইম কত বলছে, 3 দিন না, আমি এখানে 3 দিন দিয়ে দিলাম। আপনার কাজ পাওয়ার জন্য আর একটু কম করে দেবেন, 70। 3 দিনের পরে কোনো সমস্যা আছে না? 3 দিনের বেশি দিলে, না কম দিলে সমস্যা নাই। তো বেশি যেহেতু বুঝতে হবে না স্যার। না, যেহেতু সে বলে দিচ্ছে 3 দিন, তো সেহেতু আপনি 3 দিনই রাখেন। আর প্রথমের দিকে কাজ পাওয়ার জন্য একটু কম দিতে পারেন, 70-এর জায়গায় 60 করে দেন, যেন আপনার বেশি ইয়া মনে করবো নাকি যে কাজ কম পারে বা এইসব? না না না, এরকম কোনো কিছু না। এটা আসলে ডিপেন্ড করে, বুঝছেন? অনেকেই আছে যে কম দামে পাইছে কাজ দিয়ে দিবে, আবার অনেকেই আছে অনেক কিছু ভাবে। তো এক একজনের চিন্তা ভাবনা তো এক এক রকম, ডিপেন্ড করবে এটা। এরপর আপনি জাস্ট এখানে সাবমিট করে দেবেন। হ্যাঁ, তো এখানে দেখেন আমার আরও বেশ কিছু টিক চিহ্ন দেওয়ার মতো অপশন আসে, তো আমার এখানে আসে নাই। ওইগুলো আসলে ওগুলো আপনি মার্ক করে জাস্ট সাবমিট করে দেবেন। ওদের কি সবগুলাই দিব? হ্যাঁ, আপনি সব দিয়ে দেন, অথবা আপনার মনে হয় যে এইটা আমার রিলেটেড, তো এইটা আমি মার্ক করবো, আর বাকিগুলো রিলেটেড না, এটাকে আনমার্ক করবো। এটা তো আপনাকে বুঝতে হবে। জি স্যার। তো দেখেন আমি এখানে বাই রিকোয়েস্ট পাঠাই দিচ্ছি। তো এইভাবে আপনাকে রেগুলার বাই রিকোয়েস্ট পাঠাইতে হবে। এখানে অ্যাটলিস্ট আপনাকে বুঝতে হবে যে কি বলছে, এবং সেই অনুযায়ী আপনাকে পাঠাইতে হবে। হ্যাঁ,
আরেকটা দেখি, একটু নিচের দিকে যাই। আচ্ছা, লোড করি। স্যার হ্যাঁ বলেন। আমি যে রিকোয়েস্টটা পাঠাইলাম এটা তো এই যে বাইরে কিছু জায়গায় থেকে যাবে। হ্যাঁ, ওটা যদি কপি করে মাঝখান থেকে কিছু চেঞ্জ করে ওই জায়গায় দিয়ে দিই তাহলে কি এডিটে কোনো সমস্যা হবে? না সমস্যা নেই। আচ্ছা দেখেন, এখানে একটা আসছে, কি বলছে, উম, দেখেন এখানে কি বলা হয়েছে, এক্সপেরিয়েন্সড লিড জেনারেশন মার্কেটার ইন ইন্স্যুরেন্স। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে ইন্স্যুরেন্স আর রিয়েল এস্টেটের জন্য কিভাবে ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় সেটা দেখাবো। এখানে কি বলছে, একটা লিড জেনারেশন অ্যাডভার্টাইজমেন্টের এক্সপার্ট দরকার। কিসের উপরে? ইন্স্যুরেন্স। ওদের একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, ইউকে মানে কি ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড। ইংল্যান্ডে ওনার একটা ইন্স্যুরেন্স কোম্পানির উপরে ওরা একটা লিড জেনারেশন অ্যাড বানাবে। উই নিড এ ইউকে বেসড লিড জেনারেশন মার্কেটার এক্সপিরিয়েন্স ইন জেনারেটিং লাইফ অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স। ঠিক আছে, লাইফ অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স লিড আপনাকে দরকার, আপনার দ্বারাই করে নেবে। তো আপনি এখানে কে বলবেন, বলে দেবেন যে হ্যালো, আই এম এক্সপার্ট ইন ফেসবুক লিড জেনারেশন ক্যাম্পেইনস। তারপর আপনি বলবেন যে আপনি অনেক দিন ধরে কাজ করতেছেন, তো তার যে কোনো ইন্স্যুরেন্স টাইপের কাজ আপনি করে দিতে পারবেন। আচ্ছা, তারপর সে কী বলছে, $5 সে কাজ করে দিবে। ও আচ্ছা, এটা হচ্ছে $5 সে বাজেট দিয়ে রাখছে ইনিশিয়ালি। তো আপনি বলে দিবেন যে $5 আপনি কেন দিয়ে রাখছেন সেটা আমি জানি না, বাট আমি প্রতিটা ক্যাম্পেইন বানানোর জন্যে কমপক্ষে $15 থেকে $20 করে নেব ইন্স্যুরেন্সের জন্য। তারপর আপনি এখানে জাস্ট 3 দিন দিয়ে বা 7 দিন দিয়ে সাবমিট করে দেবেন। এখানে কী বলছে দেখেন, ভেরি ইম্পর্টেন্ট, মেক শিওর টু লিস্ট ইন ইউর অ্যাপ্লিকেশন অল প্রজেক্ট ইন দিস সেক্টর দ্যাট ইউ হ্যাভ ডান বিফোর। আচ্ছা, তো আপনাকে আগে যে কাজগুলো করছেন সেগুলো কিছু স্ক্রিনশট দিতে বলছে। তো আপনি কী করবেন, আপনার পোর্টফোলিও এবং আর সব কিছু কী করবেন, একটা গুগলের ড্রাইভের আগে দেবেন। তারপর ড্রাইভে থেকে সেই লিঙ্কটা আপনি জাস্ট এখানে শেয়ার করে দিলে সে পেয়ে যাবে। তো এরকম। আর এটা কী বলছে দেখেন, সেট আপ অ্যাডস ফর ড্রপ শিপিং ফর 40 days। ড্রপ শিপিং মানে কি, এটা ই কমার্স টাইপের বিজনেস। তো ই কমার্স টাইপের বিজনেসের জন্য সে ফেসবুক অ্যাড ম্যানেজারের লোক খুঁজতেছে। তো আপনি এটাও পারবেন, কারণ আপনাকে কনভার্সন অ্যাড দেখাইছি আমি, ক্যাটালগ অ্যাড দেখাইছি, এরকম ব্যাপারটা। ও আচ্ছা, ক্যাটালগ বাকি আছে, ক্যাটালগ দেখাবো আছে। ক্লিয়ার? এইভাবে আপনি রেগুলার 10টা করে বাই রিকোয়েস্ট পাঠান। হ্যাঁ, জীবনে অনেক আলসেমি করছি আমরা, একটু এখন একটু সিরিয়াস হন, তাহলে অবশ্যই সাফল্য আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ফাইবারের কাজ গেল। এখন আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারে চলে যাই। ক্লিয়ার হয়েছে? ওই যে যে বললো আমাকে, কে জানি বলছিল, বাইরে রিকোয়েস্টের কথা কে জানি বললেন। ক্লিয়ার হয়েছে আপনার এখন? স্যার আমি বলছিলাম। জি স্যার। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমার ফেসবুক অ্যাডস ম্যানেজারে চলে যাই। একটা জিনিস মনে রাখবেন, যতটুকু কাজ করবেন ততটুকু কাজে 100% শিখবেন। আমি আপনাদেরকে ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাডস ম্যানেজার কাজে 100% শেখাচ্ছি। তো এই কাজটা ভালো মতো শেখেন। এই কাজ যদি ভালো মতো শিখতে না পারেন, এরপরে যেই কাজে যাবেন না কেন শিখতে পারবেন না ভালো মতো, শিখতে টাইম লাগবে। তো এটা প্র্যাকটিস করেন এবং মাথায় নেন যে আপনাকে কী করতে বলা হয়েছে। আচ্ছা, আজকে রিটার্গেটিং এবং রিমার্কেটিং কি, এই ব্যাপারে আপনাদেরকে দেখাবো কীভাবে রিটার্গেটিং আর রিমার্কেটিং করতে হয়। তো রিটার্গেটিং আর রিমার্কেটিং এবং এবি টেস্টিং, এই 3টা জিনিস বাকি আছে। তো রিমার্কেটিং মানে তো আগেই বলছিলাম, রিমার্কেটিং মানে কি, আপনি একবার মার্কেটিং করছেন আবার মার্কেটিং করবেন, এইটাই হচ্ছে রিমার্কেটিং। রিটার্গেটিং মানে কি, ধরেন যে আপনি নির্দিষ্ট একটা অডিয়েন্সকে টার্গেট করছেন, তারা আপনার ওয়েবসাইটে আসছে,
ওয়েবসাইটে এসে আপনার প্রোডাক্ট দেখছে, কেনাকাটা করছে বা বিভিন্ন সার্ভিস দেখছে, তারপর আবার চলে গেছে। এখন আপনি যদি চান যে ওরা আমার ওয়েবসাইটে আসছে এবং ভালো মোটামুটি আমার প্রোডাক্ট সেল হয়েছে বা আমার লাভ হয়েছে, ভালো ট্রাফিক আসছে, আপনি যদি চান যে আবার তাদেরকে টার্গেট করবেন, তো আপনি এটা টার্গেট করতে পারবেন। অথবা আপনি একটা ফেসবুক তাহলে পেজ, কিন্তু যে কোনো একটা ক্ষেত্রে সম্ভব, হ্যাঁ যে কোনো একটা ক্ষেত্রে সম্ভব, যেমন ট্রাফিকটা হ্যাঁ, করা যায়। যে কোনো অ্যাডের ক্ষেত্রে সম্ভব। যে কোনো অ্যাড, যে কোনো অ্যাডেই আপনি রিটার্গেটিং করতে পারবেন। তো রিটার্গেটিং শুধু ওয়েবসাইটে আপনি করতে পারবেন এমন না, আপনার যদি ফেসবুক পেজ থাকে সেই ফেসবুক পেজেও আপনি রিটার্গেটিং করতে পারবেন। আপনার যদি একটা অ্যাপ থাকে, যেমন অনেকেই অ্যাপের দ্বারা অনেক কিছু করে, যেমন ফুড পান্ডার অ্যাপ আছে, বড় বড় অ্যাপ যেগুলো আছে, মোবাইল অ্যাপেও রিটার্গেটিং করা যায়। আচ্ছা, এরপরে আপনাকে যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার কাছে 10,000 ইমেল লিস্ট আছে বা 10,000 ফেসবুক প্রোফাইলের লিস্ট আছে, আপনি এদেরকে টার্গেট করে একটা অ্যাড দেন, তখন কি করবেন? এটা তো আমরা পারি না, আমরা শিখে নেই। আমরা যদি একটা অ্যাড বানাই, ধরুন একটা এঙ্গেজমেন্ট অ্যাড বানাইলাম, কন্টিনিউতে গেলাম, এখানে কি কোনো অপশন আছে যেখানে আপনি ইমেলের লিস্ট বসাবেন বা কোনো ফেসবুকের প্রোফাইল ইউআরএল বসাবেন? আপনারা নর্মালি এখানে টার্গেটিং বসাই, এখানে আমরা কিওয়ার্ড বসাই, জাস্ট নর্মালি অ্যাড বানাই। তো যদি এরকম কোনো প্রবলেম আসে, এইটাই কীভাবে সলভ করতে হবে সেটাও আজকে আমরা দেখব। আচ্ছা, এরপর রিয়েল এস্টেট এবং ইন্স্যুরেন্সের কাজটা দেখব। তো একদিনে এতগুলো না হলেও যতটুকু হয় ততটুকু দেখা হবে, ঠিক আছে? আচ্ছা, তো সবার আগে এইটা আসি যে ধরেন যে আপনাকে একজন ক্লায়েন্ট বললো যে আমার কাছে 10,000 ইমেল লিস্ট আছে। ইমেল লিস্ট বলতে কি? 10,000 ইমেল লিস্ট কাদের? যারা ওই ইমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট করছে। আমরা ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খুলি? ইমেল দিয়ে খুলি অথবা ফোন নাম্বার দিয়ে খুলি, যে কোনো একটা দিয়ে তো খুলি। তো এরকম হতে পারে যে আপনাকে ফোন নাম্বার দিতে পারে অথবা আপনার ফেসবুকের প্রোফাইল ইউআরএল দিতে পারে। প্রোফাইল ইউআরএল বলতে কোনটা? আপনার ফেসবুকের প্রোফাইল, এই যে এইটা উপরে যে ইউআরএলটা আছে, এই যে facebook.com/dfshubh, এই প্রোফাইল ইউআরএলটা। তো ফেসবুক আপনাকে কীভাবে ধরতে পারবে? আপনার ইমেল দিয়ে ধরতে পারবে যে আপনি এই ইমেল দিয়ে ফেসবুক খুলছেন কিনা, অথবা আপনার ফোন নাম্বার দিয়ে, অথবা আপনার প্রোফাইল ইউআরএল দিয়ে। তো আপনাকে যদি কেউ কখনো বলে যে ঠিক আছে ভাই, আমার কাছে 5,000 এরকম লিস্ট আছে, তুমি এটাকে টার্গেট করো, এদের বাইরে আর কাউকে টার্গেট করার দরকার নেই, ফিক্সড টার্গেট, তখন কি করতে হবে? দেখেন, ধরেন যে আপনি যে কোনো একটা ক্যাম্পেইন বানাচ্ছেন, ট্রাফিক হোক, এনগেজমেন্ট হোক, লিড জেনারেশন হোক, যে কোনো একটা হইতেই পারে। ধরলাম যে লিড জেনারেশন হইলো, এরপর কন্টিনিউ করলাম। এতদিন আপনাকে আমি কি বলছিলাম যে আপনারা এখানে এই কাস্টম অডিয়েন্সের জায়গাটা বাদ দিয়ে আসবে, কাস্টম অডিয়েন্সে কিছু বসাবেন না, বলছিলাম, যেটা আমি পরে দেখাবো। তো কাস্টম অডিয়েন্স মানে কি জানেন? এইখানে আপনি রিটার্গেটিংয়ের কাজ করতে পারবেন এবং কাস্টমভাবে বসাইতে পারবেন। কাস্টম মানে কি? কিছু নির্দিষ্টভাবে আপনি এখানে অডিয়েন্স বসাবেন, যেমন ইমেল লিস্ট, প্রোফাইল লিস্ট, এরকম। তো এখন দেখেন, এখানে ক্রিয়েট নিউ নামে একটা অপশন আছে না? ক্রিয়েট নিউতে আপনি এখানে ক্লিক করবেন। আর এখানে কি বলছে? সার্চ এক্সিস্টিং অডিয়েন্স। আপনার যদি আগের কোনো সার্চ অডিয়েন্স থাকে সেটা। তো আমার এখন নাই কিছু, আমি এখানে দেখেন ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্লিক করলে কী হবে? এখানে কাস্টম অডিয়েন্স আছে এবং লুক অ্যালাইক অডিয়েন্স আছে। আচ্ছা, যদি আমি এখানে সার্চ করি, তাও এখানে এই দুইটাই আসে, কাস্টম অডিয়েন্স এবং লুক অ্যালাইক অডিয়েন্স। তো কাস্টম অডিয়েন্স মানে কি? আপনি নির্দিষ্টভাবে কিছু অডিয়েন্স বসাবেন। লুক অ্যালাইক মানে কি? একই রকম অডিয়েন্স, যেগুলো আপনি আগে বসাইছেন ওই টাইপের কিছু সেম অডিয়েন্স আসবে। তো আমি এখানে নিউতে যাব, কাস্টম বসাবো, কারণ আমি কিছু কাস্টম ইমেল দিয়ে দিছে, লিস্ট দিয়ে দিছে, বা আমার কিছু প্রোফাইল দিয়ে দিছে। তো দেখেন এখানে ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স যখন আপনি আসছেন, এখানে বেশ কিছু আপনার সোর্স আছে। আপনি কি ওয়েবসাইট থেকে কিছু বসাবেন, নাকি কাস্টমার লিস্টে বসাবেন, অ্যাপ অ্যাক্টিভিটি? আপনি চাইলে আপনার ফেসবুক পেজে যারা আসে তাদেরকেও অ্যাড করতে পারবেন। তো দেখেন এইখানে কাস্টমার লিস্ট বাদে বাকি যেই অপশনগুলো আছে সবগুলো হচ্ছে রিটার্গেটিংয়ের জন্য, সবগুলো রিটার্গেটিং থেকে আসবে বা রিমার্কেটিং থেকে আসবে। তো যখন আপনাকে শুধু লিস্ট দিবে একটা, যে 500 ইমেল লিস্ট বা 500 প্রোফাইল লিস্ট ফেসবুকের, তখন আপনি এখানে আসার পরে জাস্ট কাস্টমার লিস্টে ক্লিক করবেন। কাস্টমার লিস্টে ক্লিক করলে কি বলছে ওরা? আচ্ছা, এটা আমাকে অ্যাড করতে বলছে না। দেখেন, অ্যাড ইউর অ্যাকাউন্ট টু এ বিজনেস, এই অ্যাড অ্যাকাউন্টটা আপনাকে যে কোনো একটা বিজনেসে অ্যাড করতে বলছে। তো আমি এখানে অ্যাড টু বিজনেস করি।
এটা বিজনেস ম্যানেজার অ্যাড করতে বলছে, নেক্সট করলাম। Add to business করলাম। আচ্ছা দেখেন, এই অ্যাড ম্যানেজারে আমার একটু ঝামেলা আছে, তো আমি অন্য একটা অ্যাড ম্যানেজার যোগ করি। এই অ্যাড ম্যানেজারটা আমি বাদ দিই, যে কোনো একটা অ্যাডস ম্যানেজারে ঢুকবে না। আমার এই সুকান্ত আইটি অ্যাড ম্যানেজারে ঢুকি, এই অ্যাড ম্যানেজারটা একটু ঝামেলা করে আমার। দেখেন এটা নর্মাল একটা অ্যাড ম্যানেজার, এখানে আমি লিড জেনারেশন ক্যাম্পেইনে যাই। আচ্ছা সেট আপ অ্যাড অ্যাকাউন্ট করতে বলছি, সেট আপ করলাম, কন্টিনিউ করলাম। আচ্ছা এখানে ক্যাটালগ যে অপশনটা আছে এটা অপশনাল, এটা আপনি বাদ দেন, এটা দরকার নেই। এইখানে দেখেন ক্রিয়েট নিউতে যে কাস্টমার অডিয়েন্সে ক্লিক করুন, ক্লিক করলে এখানে কাস্টমার লিস্ট চলে আসবে। আসার পরে দেখেন কি বলছে, প্রিপেয়ার ইউর কাস্টমার লিস্ট। হ্যাঁ, আপনি কিভাবে টার্গেটিং করতে পারবেন, কি কি অ্যাড করতে পারবেন। দেখেন অ্যাটলিস্ট ওয়ান মেন আইডেন্টিফাই, যে কোনো একটা আইডেন্টিফায়ার আপনার লাগবে। আপনার হয় ইমেল লিস্ট লাগবে, যে ইমেল, ফোন নাম্বার, হ্যাঁ, মোবাইল অ্যাডভার্টাইজার আইডি, ফেসবুক অ্যাপ ইউজার আইডি, হ্যাঁ, ফেসবুক পেজ ইউজার আইডি, ফার্স্ট টাইম লাস্ট টাইম। আপনি এই জিনিসগুলো থাকলে আপনি তাকে টার্গেট করতে পারবেন। ক্লিয়ার? এটুকু বুঝছি কিনা বলেন। আচ্ছা এরপরে দেখেন এখানে কি বলছে, অ্যাড, আচ্ছা ইনক্লুড মোর আইডেন্টিফায়ার। আপনি চাইলে আরও কিছু আইডেন্টিফায়ার অ্যাড করতে পারবেন, যেমন চাইলে তার সিটি, স্টেট, কান্ট্রি, এগুলো অপশনাল, এটা অ্যাড করতে হবে, নট নেসেসারি। এরপর কী বলছে দেখেন, অ্যাড ভ্যালু ইনফরমেশন টু ক্রিয়েট এ ভ্যালু বেসড লুক অ্যালাইক। আচ্ছা ভ্যালু ইনফরমেশনটা কি? কাস্টমার ভ্যালু, এইটা আপনাকে ক্লায়েন্ট প্রোভাইড করে। তো ক্লায়েন্ট যদি প্রোভাইড না করে আপনি দিবেন না, যদি প্রোভাইড করে তাহলে দিবেন। তো এটা যদি কি এটা জানতে চাই, তাহলে এখানে একটা টেমপ্লেট ডাউনলোড করেন। দেখেন ডাউনলোড লিস্ট টেমপ্লেট, এখানে ক্লিক করি। আমাকে একটা এক্সেল ফাইল দিবে, এক্সেল ফাইলটাকে ওপেন করি। দেখেন এখানে ইমেল লিস্ট দিছে ওরা, হ্যাঁ, ফোন নাম্বার দিয়ে রাখছে, মানে কিভাবে আপনি বসাবেন আর কি, এক্সেল ফাইলটা আপলোড করবেন সেটা বলছে। কান্ট্রি, জিপ কোড, হবি, যেগুলো অনেক কিছু বলছে দেখেন। এবং লাস্টে দেখেন এখানে ভ্যালু দেওয়া আছে 20.1, এগুলো ক্লায়েন্টটা প্রোভাইড করবে আপনাকে। যদি না করে ভ্যালু না বসালেও কোনো সমস্যা নেই। দেখেন এজ, জেন্ডার, হ্যাঁ, তারপর ডেট অফ বার্থ, কান্ট্রি, এরকম বলছে। আচ্ছা তো ঠিক আছে, আমরা এখন কী করবো, যে কোনোটা বসাবো। আমাকে ক্লায়েন্ট যা প্রোভাইড করবে, ক্লায়েন্ট ইমেল প্রোভাইড করলে ইমেল বসাবো, ফোন নাম্বার প্রোভাইড করলে ফোন নাম্বার বসাবো। কীভাবে বসাবো? এইভাবে বসাবো, এই যে এক্সেল শিটে এইভাবে দেখালাম সেভাবে, এইভাবে বসাবেন আপনি। যদি একাধিক হয় এইভাবে বসাবেন। তারপর নেক্সট করি, নেক্সট করার পর কী বলছে দেখেন, ডাজ ইউর লিস্ট ইনক্লুড এ কলাম ফর কাস্টমার ভ্যালু। আপনি যে লিস্ট বসাবেন সেখানে কি কাস্টমার ভ্যালু বলতে কিছু আছে? যদি থাকে ইয়েস বলবেন, না থাকলে নো বলবেন। কাস্টমার ভ্যালু কি একটু আগে আপনাকে দেখালাম, এই এখনই দেখানো হলো। তো আমার আপাতত যদি না থাকে নো করব, ইয়েস থাকলে ইয়েস করব, এরপর নেক্সট করব। নেক্সট করলে দেখেন একটা অপশন চলে আসছে, অ্যাড কাস্টমার লিস্ট। আপনি আপনার কাস্টমার লিস্টটা বসান। আপনি কিভাবে বসাতে পারবেন? দুইভাবে বসাতে পারবেন। যদি আপনার একটা সিএসভি ফাইল থাকে অথবা টেক্সট ফরম্যাটে কোনো ফাইল থাকে, সেই ফাইলটাকে আপনি এখানে আপলোড করতে পারবেন। তো আমি যদি আপলোড করি, আমার একটা ফাইল আছে, সেখানে অনেকগুলো ইমেল লিস্ট আছে। তো দেখেন এই দেখেন এইখানে অনেকগুলো আমার ইমেল লিস্ট আছে। যেমন টেক্সট একটা ফাইল আছে, হ্যাঁ, টেক্সট ফাইলটা যদি ওপেন করি আমি, দেখেন কতগুলো ইমেল আছে এখানে। এই যে এতগুলো ইমেল আছে, অনেক ইমেল আছে এখানে। আমি যদি চাই সবগুলো ইমেলকে অ্যাড করতে পারবো। কি করব, এই ইমেলটাকে, এই ফাইলটাকে জাস্ট আমি ডাবল ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন একটা টেক্সট ফাইল, তো টেক্সট ফাইল এখানে আমি অ্যাড করে নিলাম। আপনি যদি চান যে আপনি টেক্সট ফাইল অ্যাড করবেন না, হ্যাঁ, আপনি কোনো এক্সেল ফাইল অ্যাড করবেন, তো এক্সেলটাকে সিএসভি ফাইল করে নেবেন। সিএসভি ফাইল আর এক্সেল ফাইলের মধ্যে একটু পার্থক্য আছে, এটা একটু দেখবেন। আচ্ছা আপনি যদি চান যে না আমি এইভাবে করবো না, আমি শুধু কপি পেস্ট করবো, তাহলে আপনি জাস্ট এখানে দেখেন কপি পেস্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। এখন আপনি কী করবেন, পেস্ট ইওর ডেটা হিয়ার, আপনার ডেটাগুলো এখানে পেস্ট করবেন। তো আপনি যান, আপনার ডেটাগুলোকে কপি করেন। আমি সব ইমেল লিস্টগুলোকে কপি করবো, হ্যাঁ, এখানে অনেক ইমেল আছে, তো আমি কিছু ইমেল নিলাম, নিয়ে এদেরকে কপি করলাম। কপি করে এখান থেকে চলে আসলাম, এইখানে এসে পেস্ট করব। দেখেন
এখানে চলে আসছে, ঠিক আছে, সব ইমেল এখানে চলে আসছে, আমি যে যে ইমেলগুলো এখানে দিলাম। তোরা কী বলছে, শোয়িং দ্য ফার্স্ট 20 অফ দ্য টোটাল, এখানে 120টা আছে, তার মধ্যে 20টা শো করতেছে, আর বাকিগুলো পরে শো করবে। এরপর কী বলছে দেখেন, নিচের দিকে যদি আসি, বলছে নেম অফ ইউর অডিয়েন্স, আমি একটা অডিয়েন্সের নাম দিই। তো অডিয়েন্সের নাম দেন, আপনি যে কোনো একটা নাম দেন, ABCD, এরপর জাস্ট নেক্সট করেন। তাহলে কী হবে, এইখানে যাদের মেলগুলো আছে, এই মেলগুলো দিয়ে যদি ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে এদের, তো তাদের কাছে আমার অ্যাডটা চলে যাবে। মানে কি, আমি টার্গেট করতেছি। ডিটেল টার্গেটিংয়ে যেমন আমরা আগে স্টুডেন্ট, টিচার, জব এদেরকে টার্গেট করতাম, এখন আর ওইভাবে টার্গেট না করে কী করতেছি, ইমেল লিস্ট দিয়ে টার্গেট করতেছি। এরপরে আপনি এখানে নেক্সট করেন, ঠিক আছে। নেক্সট করে দেখেন কী বলছে, আমার এখানে এতগুলো ইমেলের কাছে চলে যাবে একটা। এরপর জাস্ট আমি কী করব, আপলোড করব। এই যে আপলোড করে ফেললাম, এখানে দেখেন দেখাবে যে আপলোডটা ঠিক মতো হয়েছে কিনা। দেখেন কী বলছে, দ্য কাস্টমার লিস্ট ইনফরমেশন হ্যাজ সাকসেসফুলি আপলোডেড। 120টা ইমেল এখানে আপলোড হয়েছে, এরা বলে দিচ্ছে। এরপর জাস্ট আপনি ডান করে দেন, ঠিক আছে। তো দেখেন এইখানে দেখাচ্ছে ডেইলি এস্টিমেটেড রিচ লেস দ্যান 10, মানে কি আমার 10 জনের কম প্রত্যেক দিন একটা যাবে, কারণ আমার লিস্টই তো আছে 120 জন। তো এইটা হচ্ছে ডিটেল টার্গেটিং অপশন, কাস্টমভাবে, মানে কি আপনি নির্দিষ্টভাবে বসায় দিচ্ছেন। আপনাকে যদি কেউ বলে যে ভাই আমার এরকম 10,000 ইমেল লিস্ট আছে, আপনি এদেরকে আমার একটা দেখাবেন, তখন আপনি টার্গেট অডিয়েন্সে যে ডিটেল টার্গেটিংয়ে যে আপনাকে টার্গেট করার দরকার নেই, জাস্ট আপনি নর্মালি এইখানে টার্গেট করবেন। আপনি চাইলে এইখান থেকেও করতে পারেন, কোনো প্রবলেম নাই। তাহলে আপনার এদের কাছেও একটা যাবে, আবার এদের কাছেও একটা যাবে। বুঝাতে পারছি কি বলছি আমি, বুঝছেন কি না? আর এখান থেকে স্যার নিচের ওইটা একটু অফ করানো যাচ্ছে না, কারণ ওখানে তো বাংলাদেশ বা ফেসগুলো দেওয়া আছে, অফ করবো কি হবে? কি অফ করবেন? তো এইটা? স্যার, আমরা তো কাস্টমার, জি স্যার। এটা আপনি কাটে দিবেন, এখানে লোকেশনটা ক্রস করে দিবেন, ক্রস করলে তো হয়ে যাচ্ছে, যে ক্রস করে দিবেন। তারপর দেখেন এখানে রিচ চলে আসে, 10টা রিচ আছে এখন। আপনি যদি চান যে এটা ছাড়াও আরও অ্যাড করবেন, তখন এখানে লোকেশন অ্যাড করবেন, হ্যাঁ, এখানে আপনি ডিটেল টার্গেটিং অ্যাড করবেন, এরকম। স্যার আপনি এখন যেটা বলছেন সেটা কি স্যার তাহলে রিমার্কেটিং ঘোরানো যেত? এটা রিমার্কেটিং এখনও হয়নি, এটা হচ্ছে কাস্টম অডিয়েন্স অ্যাড করা, রিমার্কেটিং এরপরে হবে। বাকিরা বুঝতে পারছি? জি স্যার। ফেসবুক অ্যাডস ম্যানেজার কিন্তু একটাই, কাজের কিন্তু শেষ নাই। কেন এতদিন ধরে এটা কাজ করতেছি এখন বুঝতে পারতেছেন? জি স্যার, এই কারণে বলছিলাম যে কোনো একটা কাজ ভালো মতো শিখেন। আপনি যদি এই কাজগুলো ভালো মতো শিখতে পারেন, ফেসবুকের ইউজার সবচেয়ে বেশি পুরো পৃথিবীতে, তো ফেসবুকের কাজেরও অনেক চাহিদা। এই জন্য এই কাজটা ভালো মতো শিখেন, আপনি যে কোনো অ্যাডভার্টাইজমেন্টের কাজ শিখতে পারবেন। আপনার বিশ্বাস হবে না, আজকে আমি ক্লাসের লাস্টের দিকে দেখাবো, অন্য কাজ শিখতে আপনার একদিন টাইম লাগবে, একদিন। আচ্ছা, তো ঠিক আছে, কাস্টম লিস্ট কি সেটা বলে দিলাম, কিভাবে অ্যাড করতে হবে দেখাই দিলাম। আচ্ছা, এখন আমি কি করব, রিমার্কেটিং করব, তাই না? সরি, রিমার্কেটিং তো না, রিটার্গেটিং। তো রিটার্গেটিংয়ে যাই। আচ্ছা, রিটার্গেটিং করার জন্য আপনাকে কিছু জিনিস লাগবে, সেটা কি আপনাকে পিক্সেল সেটআপ দিতে হবে। পিক্সেল সেটআপ না করলে আপনি রিটার্গেটিং করতে পারবেন না। কেন? কারণ যখন আপনার ওয়েবসাইটে পিক্সেল অ্যাড করা থাকে এবং আপনার ফেসবুক অ্যাডস ম্যানেজারে পিক্সেল অ্যাড করা থাকে, তার মানে কি, তখন আপনি যে অ্যাডভার্টাইজমেন্টগুলো করেন, সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো থেকে যখন আপনার ওয়েবসাইটে বা আপনার ফেসবুক পেজে কোনো ক্লায়েন্ট যায়, কাস্টমার যায়, তখন ফেসবুক কী করে, টার্গেট করে, তাই না? গতদিন আমরা এটা শিখছি না? আপনার ওয়েবসাইট লাগবে রিটার্গেটিং করার জন্য। হ্যাঁ, ওয়েবসাইট লাগবে, এটা লাগবে, বা ফেসবুক পেজ হইতে পারে এরকম। ফেসবুক পেজে তো স্যার শুধু আমরা পিক্সেল সেটআপ করতে পারবো না। না, তো স্যার
ফেসবুক মানে পিক্সেল সেট আপ করতে ওয়েবসাইট লাগবে, তো স্যার ওয়েবসাইট লাগবে। আসলে রিটার্গেটিং করতে স্যার তাহলে ওয়েবসাইট দরকার। রিটার্গেটিং আপনি আপনার ওয়েবসাইটে করতে পারেন, আপনি আপনার ফেসবুক পেজেও করতে পারেন, আপনি আপনার মোবাইল অ্যাপেও করতে পারবেন। আচ্ছা, পেজে কেন করতে পারবেন জানেন? কারণ ফেসবুক পেজটা তো পুরো ফেসবুক কন্ট্রোল করে, কিন্তু আপনার ওয়েবসাইটটা কিন্তু পুরো ওয়েবসাইট কন্ট্রোল করে ফেসবুক করে না। কখন কন্ট্রোল করবে? যখন আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে আপনার ওই পিক্সেল কোডটা বসাই দিবেন। তো ফেসবুক পেজে আমাকে পিক্সেল কোড বসাইতে হয় না, নর্মালি ফেসবুক কী করে ওইটাকে ট্র্যাক করে ফেলে যে কতজন আসতেছে না আসতেছে আপনার পেজে। তো আপনি চাইলে অনেক কিছু জায়গায় রিটার্গেটিং করতে পারবেন। যেমন দেখেন, সবার আগে আপনাকে পিক্সেল সেটআপটা এখানে দিতে হয় আর কি। তো দেখেন আমি লিড জেনারেশনে গেলাম, হ্যাঁ এখানে সেটআপ আর এখন এটা আগে করছি। আমি কি করব? এখানে রিটার্গেটিং করব। তো আপনি আবার এখানে আসবেন, এই যে কাস্টম অডিয়েন্স, এতদিন থেকে যেগুলো আপনাকে করতে মানা করতাম কাস্টম অডিয়েন্সের কাজগুলো, এই কারণেই মানা করতাম। এইখানে দেখেন, এখানে ক্রিয়েট নিউ অপশনটা আছে, আগের মতোই সেম কাস্টম অডিয়েন্সে আসবো। আসার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আপনি কোথায় থেকে রিটার্গেটিং করতে চান। যদি আপনি মনে করেন যে আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গত 1 মাসে অনেক ভিজিটর আসছে, আপনি ওদের কাছে আবার আপনার অ্যাডটা পৌঁছাবেন, মানে কি আপনার টার্গেট অডিয়েন্সটা তারা হবে। তাহলে আপনি কি করবেন? এখানে ওয়েবসাইট ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে দেখেন এখানে কি বলছে, আপনার পিক্সেল আইডিটা চাইছে। এটা আমার পিক্সেল আইডি কি আছে? অফ আছে, পিক্সেল নাই। ঠিক আছে, তো পিক্সেলটাকে অবশ্যই অন করতে হবে। এরপর কি বলছে দেখেন, অল ওয়েবসাইট ভিজিটর ইন দ্য লাস্ট 30 ডে, মানে কি গত 30 দিনে আপনার ওয়েবসাইটে যতজন ভিজিটর আসছে আপনি তাদেরকে টার্গেট করতেছেন। তো এইখানে আমাকে আর নির্দিষ্টভাবে কোনো ইমেল লিস্ট লাগতেছে না, নির্দিষ্টভাবে কোনো ফোন নাম্বার লাগতেছে না, কিচ্ছু লাগতেছে না। আপনার ওয়েবসাইটে যত 30 দিনে যারা ভিজিট করছে তাদের সবার কাছে অ্যাড চলে যাবে। ক্লিয়ার? আপনি চাইলে এখানে 30 দিনের জায়গায় 90 দিনে করে দিতে পারেন। হ্যাঁ, 90 দিন পর্যন্ত টার্গেট করা যায়। আমার যদি স্যার এগুলো ফেসবুক পেজে রিটার্গেটিং করতে হবে। হ্যাঁ, পেজও যাবে। পেজেরটা একটু পরে দেখেন, এটা জাস্ট দেখেন। দেখেন এখানে আপনি পিক্সেল সেটআপ করবেন, সবার আগে 1 নম্বর কাজ আপনার এটা। এরপরে আপনি বলে দিলেন যে আপনার ওয়েবসাইটে গত 90 দিনে যারা ভিজিট করছে তাদের কাছে আপনি আপনার অ্যাডটা পৌঁছাবেন, মানে কি ডিটেল টার্গেটিংটা আপনি ওইখানে না করে এইখানে করতেছেন। তারপর আপনার নেম দিয়ে দেন, ABCDE দিলাম ওর নাম। এখন আপনি জাস্ট কী করবেন? ক্রিয়েট অডিয়েন্স করবেন। ঠিক আছে, ক্রিয়েট অডিয়েন্স করলে কাজ শেষ। কী বলছে দেখেন, ইউর কাস্টম অডিয়েন্স ওয়াজ ক্রিয়েটেড, ডান। ঠিক আছে, এখন দেখেন আপনার এখানে কাস্টমার অডিয়েন্স দুইটা আছে। দুইটা কি কি? একটা হচ্ছে আপনি ইমেল লিস্ট, যেটা আমি বড় হাতের ABCD দিয়ে বসাচ্ছি, এবং ছোট হাতের ABCD মানে কোনটা? যেটা আপনার ওয়েবসাইটের সাথে রিটার্গেট হচ্ছে। ক্লিয়ার? এটুকু বুঝতে পারছি? ওয়েবসাইট ছাড়া তো স্যার হবে না। হ্যাঁ, ওয়েবসাইট ছাড়াও হবে। যদি ওয়েবসাইট সাইট ধরে নেন যে আপনার এইটা একটা ফেসবুক অ্যাডস ম্যানেজার, এই ফেসবুক অ্যাডস ম্যানেজারে আপনি যদি কোনো অ্যাড পাবলিশ না করেন তাহলে তো রিটার্গেটিং হবে না। যদি আপনার কোনো অ্যাড পাবলিশ করা থাকে তখন রিটার্গেটিং হবে, কারণ কি ওই অ্যাডের থ্রুতে আপনার ফেসবুকে অনেকজন আসে। তো আমি এরকম একটা অ্যাডস ম্যানেজার আপনাদেরকে নিয়ে যাই, আমার ক্লায়েন্টের অ্যাডস ম্যানেজারে। আচ্ছা, এইখানে দেখেন আমি যে কোনো একটা অ্যাডে যাইতে পারি, আপনার ইচ্ছা যে কোনো একটা অ্যাডে যাবেন, যাওয়ার পরে কন্টিনিউ করবেন। এখন দেখেন আমি যদি এখানে রিটার্গেটিং করতে চাই, আবার কাস্টম অডিয়েন্সে যে ক্রিয়েট নিউ করবো, এবং এখানে কি করব? কাস্টম অডিয়েন্স করব। আপনি এখানে যে আগের মতো যদি কাস্টমার লিস্ট অ্যাড করতে চান এখানে করবেন, হ্যাঁ ওয়েবসাইট করতে চাইলে এখানে করবেন। দেখেন এখানে আমার এই যে উই আর সোশ্যাল মিডিয়া, এখানে দেখেন পিক্সেলটা অন করা আছে, দেখছেন এই যে পিক্সেল। এখন আপনি যদি চান যে না আপনি এইখানে করবেন না, অন্য কোথাও করবেন, তো দেখেন এখানে কি বলছে, আপনার অ্যাপ অ্যাক্টিভিটি। আপনার যদি কোনো অ্যাপ থাকে এবং সেই অ্যাপটা যদি ফেসবুকের সাথে কানেক্ট করা থাকে, আপনি তারও এখানে অডিয়েন্সগুলোকে নিয়ে আসতে পারবেন, মানে অ্যাপে যে অডিয়েন্সগুলো আসে। এরপর দেখেন ইউজ ফেসবুক সোর্স, এখানে ফেসবুকের সোর্স আছে, আপনি এই জায়গাগুলো থেকে আপনার অডিয়েন্সগুলোকে নিয়ে আসতে পারবেন। তো দেখেন কই থেকে পারবেন? ভিডিও, আপনার পেজে যদি কোনো ভিডিও থাকে এবং ভিডিওগুলো যদি অনেক মানুষ দেখে, তো সেই অডিয়েন্সগুলোকে আপনি টার্গেট করতে পারবেন। লিড ফর্ম, আমরা যেমন লিড জেনারেশন ফর্ম বানাই না, সেখানে তো অনেক মানুষ তাদের ইনফরমেশন সাবমিট করে, আপনি চাইলে তাদেরকে টার্গেট করতে পারবেন। ইভেন্ট,
ফেসবুক পেজ, হ্যাঁ, ফেসবুক লিস্টিং, শপিং, দেখেন অনেকগুলো আছে। আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাও পারবেন। তো ফেসবুক পেজ এখানে আছে, আপনি ফেসবুক পেজ করেন। কি বলছে দেখেন, হ্যাঁ, ফেসবুক পেজ আপনাকে এখানে সিলেক্ট করতে বলছে, এই যে। তো আমার ফেসবুক পেজ কোনটা ছিল, এই ক্লায়েন্টের জন্য ফেসবুকের নামটা কি, এটা উইয়ার সোশ্যাল মিডিয়া নামে একটা পেজ আছে, এই যে এটা উইয়ার সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ফেসবুক পেজ। তো দেখেন কি বলছে, এভরিওয়ান হু ইংগেজড ইউর পেজ ইন দ্য পাস্ট 365 ডেজ, গত এক বছরে আপনার পেজে যারা আসছে, লাইক করছে, কমেন্ট করছে, কিছুও করছে, ইংগেজড হয়েছে, তাদের কাছে আপনার একটা চলে যাবে। ক্লিয়ার? কীভাবে রিটার্গেটিং করবেন? হ্যাঁ, এখানে তো পিক্সেল সেটআপ লাগবে না। না, এটার জন্য পিক্সেল লাগবে না, আমি তো বললাম পিক্সেল ওয়েবসাইটে লাগবে, আপনার ফেসবুক পেজে তো পিক্সেল লাগবে না। এটা বুঝতে পারছি? জি স্যার। তো এগুলোকে বলা হয় রিটার্গেটিং। আপনি এখানে আরোভাবে রিটার্গেটিং করতে পারবেন। দেখেন, এনিওয়ান হু ভিজিটেড ইউর পেজ, মানে কি, যারা আপনার পেজ একবার হলেও ভিজিট করছে, আপনি যদি এটা ক্লিক করেন, গত 365 দিনের জায়গায় আপনি যদি দেন গত 30 দিন দেন, তাহলে গত 30 দিনে আপনার পেজ যারা ভিজিট করছে তাদের কাছে অ্যাড চলে যাবে। এখানে আরও বেশ কিছু অপশন আছে, যেমন দেখেন পিপল হু সেন্ট এ মেসেজ টু ইউর পোস্ট টু ইউর পেজ, মানে আপনার পেজে যারা মেসেজ করছে তাদের কাছেও অ্যাড যাবে। তো আপনি জাস্ট দিয়ে দেন এনিওয়ান, তার মানে কি সবাই কাছে চলে যাবে। এরপরে আপনি আপনার নেম অফ অডিয়েন্স দিবেন, XYZ দেন, এরপরে জাস্ট ক্রিয়েট অডিয়েন্স করে পারেন। ক্লিয়ার? ইউর অডিয়েন্স ওয়াজ ক্রিয়েটেড, ডান। কীভাবে রিটার্গেটিং করবেন ফেসবুক পেজের জন্য, বুঝছেন কি না? জি স্যার, বুঝতে পারছি। তো এটা হচ্ছে রিটার্গেটিং। রিটার্গেটিং আপনি বেশ কয়েক জায়গায় করতে পারতেছেন, এটাই। এখন একটা জিনিস দেখেন, এই জায়গাতে রিটার্গেটিংয়ের পাশে এখানে দুইটা অপশন আছে, দেখেন ক্রিয়েট নিউজে যদি আমি ক্লিক করি, এখানে দুইটা অপশন পাওয়া যায়। কি কি? একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, মানে কি আপনি নির্দিষ্টভাবে বসাচ্ছেন, হ্যাঁ, বলে দিচ্ছেন যে কাস্টমভাবে আসতেছে। এবং একটা দেখেন লুক অ্যালাইক। লুক অ্যালাইক মানে কি জানেন, আপনার যে অডিয়েন্সগুলো আছে না, সেই অডিয়েন্সের রিলেটেড কাছাকাছি যদি অন্য কোনো অডিয়েন্স থাকে, সেই অডিয়েন্সটাকে ওরা টার্গেট করতে পারবে। লুক অ্যালাইক মানে কি, দেখতে প্রায় সেম অডিয়েন্স। রিচ নিউ পিপল অন ফেসবুক হু আর সিমিলার টু ইউর মোস্ট ভ্যালুয়েবল অডিয়েন্স, মানে কি আপনার অডিয়েন্সের মতোই সেম অডিয়েন্স। যেমন থাকে না যে যারা কোনো একটা জিনিস ইঞ্জিনিয়ারকে টার্গেট করে, ওরা চায় কি ডাক্তারকেও টার্গেট করতে, বা কম্পিউটার ইঞ্জিনিয়ারকে টার্গেট করে তো চায় যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারকেও টার্গেট করতে, এরকম ব্যাপারটা, মানে কাছাকাছি অডিয়েন্স আর কি। তো আপনি চাইলে এখানে লুক অ্যালাইক সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর দেখেন কী বলছে, সিলেক্ট ইউর লুক অ্যালাইক সোর্স। হ্যাঁ, আপনাকে একটা সোর্স দিতে বলছে। সোর্স মানে কি জানেন, আপনার এর আগে আপনি যে ফেসবুকে পিক্সেল সেট আপ করছেন, অথবা আপনার কোনো ইভেন্ট ছিল, হ্যাঁ, অথবা কোনো অ্যাপ্লিকেশন ছিল, সেখান থেকে আপনি অডিয়েন্স নিয়ে আসবেন। তো দেখেন এখানে ফেসবুক পিক্সেল একটা অপশন চলে আসছে। ফেসবুক পিক্সেল অপশন মানে কি, আপনার ফেসবুক পিক্সেল সেট আপ করে, যেখানে আপনি ফেসবুক পিক্সেল সেট আপ করছেন এবং সেখানে যে অডিয়েন্সগুলো গেছে তাদেরকে যদি আপনি টার্গেট করতে চান, মানে কি ওই টাইপের অডিয়েন্সের রিলেটেড লুক অ্যালাইক, তো আপনি যদি এটা সিলেক্ট করে দেন, তাহলে ওই রিলেটেড এখানে অডিয়েন্স চলে আসবে। ক্লিয়ার? বুঝাতে পারছি? মানে কি বুঝে নাই বলার? স্যার আবার একটু বলুন। লুক অ্যালাইক মানে এটা বুঝছে কিনা এটা বলেন আমাকে। স্যার মানে হচ্ছে আগের মতো। হ্যাঁ, আগের যে অডিয়েন্সগুলো আছে তার কাছাকাছি হয়তো অনেক সময় মিস হয় না, যে দুই একটা অডিয়েন্স আমরা মিস করি। তো আপনি এইখানে দেখেন আপনাকে একটা সোর্স অ্যাড করতে বলছে, যে কই থেকে আপনি অডিয়েন্সগুলো অ্যাড করবেন। তো দেখেন এখানে ফেসবুক পিক্সেল ইভেন্ট এরকম আছে, এবং আদার সোর্স আছে। আচ্ছা, আদার সোর্স মানে কি আপনার পেজ, সেই পেজটাকে আপনাকে সিলেক্ট করতে বলছে। তো পেজটাকে সিলেক্ট করি, উইয়ার সোশ্যাল মিডিয়া আমার পেজের নাম। আচ্ছা, তো আমি যদি এখানে আমার পেজটাকে সিলেক্ট করি, তাহলে কী হবে জানেন, আমার পেজে যারা আসছে ওই রিলেটেড যারা অডিয়েন্স আছে তাদের কাছে আমার একটা শো করবে। এরপর কাস্টম অডিয়েন্স হইলো, কিন্তু বলছে কি লুক অ্যালাইক, মানে আগে যারা অডিয়েন্স আছে ওই অডিয়েন্স ছাড়া এই রিলেটেড যারা অডিয়েন্স তাদের কাছেও একটা যাবে। ঠিক আছে?
বোঝেন জিনিসগুলো, বুঝে তারপর চিন্তা করো। তো আমি এখন আমার পেজ দিয়ে দিছি। এরপর দেখেন আমার পেজের লোকেশনটাও নিয়ে নিছে। লোকেশন কি অস্ট্রেলিয়া, এই ক্লায়েন্ট হচ্ছে অস্ট্রেলিয়ান। অডিয়েন্স সাইজ মানে কি এতজনের কাছে যাবে, ঠিক আছে 185.2, 1,85,000 অডিয়েন্সের কাছে যাবে, এই যে এইখানে বলছি। এরপর আপনি ক্রিয়েট অডিয়েন্স করলে কী হবে, এটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনি যদি চান যে আপনি আপনার পেজকে সিলেক্ট করবেন না, আপনি নির্দিষ্টভাবে করবেন, আরও নির্দিষ্ট, তো আপনি এটাকে কাটে দেন। আপনি যদি চান যে আপনি যে ফেসবুক পিক্সেল অ্যাক্টিভ করছেন, সেই পিক্সেলের থ্রুতে যারা যারা আপনার অ্যাডের থ্রুতে আপনার ওয়েবসাইটে আসছে তাদেরকে আপনি টার্গেট করবেন। তো দেখেন এখানে ফেসবুক পিক্সেল নামে যে অপশনটা আছে এটাকে আপনি সিলেক্ট করতে পারবেন। এরপরে এখানে দেখেন কিছু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এবং নিচে আপনি দেখেন লোকেশন আপনার চলে আসছে এবং অডিয়েন্স সাইজ চলে আসছে। এরপর আপনি যদি ক্রিয়েট করেন তাহলে এই লুক অ্যালাইক অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা চলে যাবে। তো আপনি এখানে আপনার ইচ্ছা মতো দিতে পারেন। ক্লিয়ার? লুক অ্যালাইক অডিয়েন্স কি? তো আমি পেজটা দিয়ে দিই। নর্মালি পেজ দিলে কী হবে, সবার কাছে চলে যাবে। পেজ দেওয়ার পরে জাস্ট আমি এটাকে সেভ করবো, ক্রিয়েট অডিয়েন্স করবো। আপনি যদি চান যে আপনার এখানে 1,85,000 আছে, এটাকে আরও বাড়াই দিবেন, তো এটাকে আরও বাড়াই দেন এইভাবে। এটাকে টানে নিয়ে আসেন, তো আসে কি না, এই যে টানে নিয়ে আসতেছে, ঠিক আছে। এই যে, তো এরপরে জাস্ট আপনি এখানে ক্রিয়েট অডিয়েন্স করেন। বাড়াই নিলেন মানে কি, আপনার যেরকম অডিয়েন্স আছে এই টাইপের আরও কতগুলো হইতে পারে, যেমন 7,41,000 আছে, তাদের কাছে আপনার একটা পৌঁছানোর একটা সম্ভাবনা থাকবে। এরপর আপনি ক্রিয়েট অডিয়েন্স করেন, ঠিক আছে। বোঝা গেছে লুক অ্যালাইক অডিয়েন্স কি? এই হচ্ছে আপনাদের রিটার্গেটিং এবং কাস্টম অডিয়েন্স। তো এই কারণে আপনাদেরকে একদিন বলছিলাম যে এখানে কাস্টম অডিয়েন্সের কোনো নাড়াচাড়া না করতে। এখন মোটামুটি আপনারা 80% জিনিস শিখছেন ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাডসের জন্য, আর 20% বাকি আছে। 20% আমি দেখাবো এখন।